একই কাবা, একই তাওয়াফ, তবু একটা ফরজ আর একটা নফল। কিন্তু কেন? আপনি জেনে অবাক হবেন, এখনও বিপুল সংখ্যক মানুষ হজ আর উমরার পার্থক্য বোঝে না। তারা ভুল বুঝে দুটোকেই এক মনে করে। এই ভিডিওতে আমরা সহজভাবে জানব হজ আর উমরার আসল পার্থক্য। একই পথ, একই গন্তব্য, একই ইবাদত, তবু দুটি নাম, দুটি অনুভূতি। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। একটি জীবনের একবারের ফরজ দায়িত্ব, আরেকটি ভালোবাসার বারবার ফিরে আসা পবিত্র প্রেম। আর এটাই হজ ও উমরার গল্প। হজ এটা শুধু একটি সফর না, এটা ইসলামের 5টি স্তম্ভের একটি, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার করা ফরজ। হজের জন্য নির্দিষ্ট সময় ইসলামী মাস জিলহজ, নির্দিষ্ট স্থান আরাফাত ময়দান, মিনা, মুজদালিফা। আর আছে নির্দিষ্ট কাজ, তাওয়াফ, সাই, কুরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ। এ যেন একটি পূর্ণাঙ্গ জীবন পরীক্ষা। আর উমরা এটা একটি ছোট্ট কিন্তু গভীর ভালোবাসার সফর, যা বছরের যে কোনো সময় করা যায়। নির্দিষ্ট দিন নেই, কাজও কম, তাওয়াফ, সাই আর চুল কাটা। তাহলে হজ আর উমরার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, হজ হলো একটি নির্ধারিত পরীক্ষার দিন যেখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, আর উমরা হলো প্রিয় আল্লাহর সাথে হঠাৎ দেখা করতে যাওয়া। হজে আছে সময়, নিয়ম, কঠোরতা। উমরায় আছে স্বাধীনতা, সরলতা, ভালোবাসা। কিন্তু শেষ পর্যন্ত হজ হোক বা উমরা, দুটি পথই মিলে যায় এক জায়গায়, আল্লাহর দরবারে। উভয়ই মহান ইবাদত, হজ ফরজ আর উমরা সুন্নত। হজ আপনার জীবনের একবারের ফরজ দায়িত্ব, উমরা আপনি যতবার পারেন করতে পারেন সওয়াবের আশায়। আল্লাহ যেন আমাদের সকলকে হজ ও উমরার তাওফিক দেন। আমিন।